আছে, সেইগুলিতে যেন প্রথমে সকালবেলায় রামায়ণ পড়াতে হবে। আপনারা বলুন যে মাদ্রাসা করার জন্য এই মাদ্রাসা জালসার আয়োজন করেছেন, এই মাদ্রাসা থেকে রামায়ণ পড়াবেন না কোরআন পড়াবেন? একটু জোরে কথা বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না। কোরআন পড়াবেন না রামায়ণ পড়াবেন? আরো জোরে বলুন, কি পড়াবে? আমরা কোরআনের তালিম দেব, কোরআনই পড়াবো, আমরা রামায়ণ পড়াবো না। তাতে যদি আমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হয় তবু আমরা ফাঁসি কাস্টে ঝুলে যাব, কিন্তু আমরা কোরআন ছাড়া জীবন চালাবো না। বলুন ইনশাআল্লাহ, আরো দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম কি আপনাদেরকে, এমনি করে একটার পর একটা তারা আইন পাশ করে নিয়েছে। এখন আমি আল্লাহর কাছে দোয়া করে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, এই আল্লাহ, তুমি তোমার কোরআনের হেফাজতের দায়িত্ব কবুল করেছো, তুমি কোরআনের হেফাজত দায়িত্ব কিভাবে বহন করবে এটা তোমার মধ্যে ইলম আছে, তুইভাবে সেইভাবে হেফাজত করো। জোর আল্লাহুম্মা আমিন, আরো জোর আল্লাহুম্মা আমিন। আলোচনা কি করতেছিলাম? আমরা মুমিন হয়ে গেলাম, মুত্তাকিন হয়ে গেলাম, পরহেজগার হয়ে গেলাম। আল্লাহ পাক এই মুমিনদের জন্য, এই যেন মুত্তাকিন আর পরহেজগারদের জন্য আল্লাহর সংবিধান মেনে চলি, উল্টা চলি না বলে আল্লাহ পাক যেন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, ওই মুত্তাকিনেরা শোনো, ওই পরহেজগাররা শোনো, তোমাদেরকে আমি যে বেহেশতের মধ্যে রাখবো, জান্নাতের মধ্যে রাখবো, যে জান্নাতের মধ্যে তোমরা জানো এমনি করে বসবাস করবে, সেই জান্নাতটা শুধু জান্নাতের না, এই জান্নাতটাকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য এত সুন্দর করে বানিয়েছি। রাসূল যখন এই ওয়াজটা করছিলেন, সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেহেশতের সম্পর্কে আলোচনা করেন, আমরা সেই বেহেশতে থাকবো সে কথাও যেন বলেন, কিন্তু এমন একটা খাস বেহেশতের কথা বলুন, একটা খাস জান্নাতের কথা বলুন, যে জান্নাতটা এমন কোনো মুমিনা, এমন একজন কোনো মুমিন, এমন একজন কোনো মুত্তাকিন পরহেজগার এমনি করে মানুষের জন্য আল্লাহ পাক বানায় রেখেছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর প্রশ্ন শোনার পর, এই কথাটা শোনার পর রাসূলের চোখ দিয়ে যেন পানি যেন না এসে, রাসূল যেন দেখা যায় আনন্দেই আনন্দিত হয়ে রাসূলের যেন মুখের মধ্যে একটা যেন হাসির যেন দেখা যায় রেখা পড়ে গিয়েছে, হাসির যেন দেখা যায় যে আনন্দের একটা রেখা পড়েছে। রাসূল সে সময় উত্তর দিতে গিয়ে বলল, ও সাহাবীরা, আল্লাহ পাক তার এমন এক বান্দির জন্য, তার এমন এক বান্দির জন্য সম্পূর্ণ জান্নাতটা হীরা দিয়ে আল্লাহ তৈরি করে রেখেছে। আমাদের বলুন সুবহানাল্লাহ। সোনার ব্যাপারটা নয়, হীরা দিয়ে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সাহাবা কিরামদের মধ্যে এমনি করে শোনার পর তিনাদের মধ্যে থেকেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বান্দিটা কোন বান্দি? এমন সময় দেখা যায় কেউ কেউ ভাবলো হয়তো আয়েশা হবে, কেউ হয়তো ভাবলো যে হয়তো মা ফাতেমা হবে, কেউ হয়তো ভাবলো যেন যেন এমনি করে সওদা হবে, কেউ ভাবলো হয়তো হাফসা হবে, কেউ হয়তো ভাবলো মা সুফিয়া হবে, এমনি করে দেখা যায় কেউ যেন ভাবলো। কিন্তু বিশ্ব নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, আল্লাহর যে বান্দির জন্য আল্লাহ হীরা দিয়ে জান্নাত বানিয়ে রেখেছেন, ওটা অন্য কেউ না, তোমাদের মা যেন হযরতে খুদাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। সুবহানাল্লাহ পড়ে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাই বাবাজিরা, বন্ধু বারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমনি করে তোমাদের জন্য বেহেশতটা বানায় রেখেছি, যেই জান্নাতটার মধ্যে নহর আছে, পানির যেন নহর, দুধের যেন নহর আছে, আর সেই জান্নাতটার মধ্যে নানা রকমের নাজ আর নিয়ামত দিয়ে আমি পরিপূর্ণ করে রেখেছি। এরপরে আল্লাহ পাক এই মানুষগুলিকে, এই মুমিনদেরকে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিন। উদখুলুহা, এর মধ্যে প্রবেশ করো, যার মধ্যে এমনি করে নহর নানা কিছু দিয়ে সজ্জিত এই বেহেশতটা, এর মধ্যে তোমরা প্রবেশ করো। উদখুলুহা, প্রবেশ করো, সালাম, শান্তি, আরাম আর আরাম, এখানে আর শান্তির কোনো ব্যাপার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যেন বলবেন কি, শোনো,
এমনি করে দেখা যায় উদখুলুহা প্রবেশ করো, সালাম শান্তি আর শান্তি, আমান আর দেখা যায় এটা হচ্ছে নিরাপত্তার জায়গা, এখানে আর কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো কিছু নাই, এর মধ্যে থাকো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে যাবে, তার আগে তোমাদেরকে আমি একটু যেন পরিষ্কার করে দিই। শোনো কিভাবে পরিষ্কার করবেন, আল্লাহ পাক বলছেন, ওয়ারাদনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তোমাদের মনের মধ্যে যে হিংসা আছে না, নাই? আমাদের মনের মধ্যে হিংসা আছে না নাই? আমাদের মনের মধ্যে গোপ আছে না নাই? সব আছে। আমরা এমনি করে রাগ করি, গুসা করি, নানা রকমের ক্ষতি করি, নানা কিছু উপকারও করি, নানা কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো আমি তোমাদের সিনার মধ্যে থেকে যত রকমের যা কিছু খারাপই আছে সবগুলিকে টেনে হেঁচড়ে বাইর করে দেব, দিয়ে তোমাদেরকে পাক আর সাপ, শুধু ওপরটা নয়, নেকির খাতাটা নয়, তোমাদের ভিতরটাকেও যেন পরিষ্কার করে দেবো। সমস্ত সব কিছুগুলিকে বাইর করে দিলাম। এবার তোমরা বেহেশতের মধ্যে আছো, আর তোমরা বেহেশতের মধ্যে এবার কি করছো শোনো। ওই বেহেশত মানুষগুলি কি করবে, এমন সময় আল্লাহ পাক বলেন, ওয়াসুরুরিম আলা মুতাকাবিলিন, আপনার সামনে এক অপরের সামনে জান্নাতি মানুষগুলো বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন এইদিকে স্টেজের উপরে যেন আমরা বসে আছি, আপনারা আমার সামনে বসে আছেন, কিন্তু দেখা যায় আমি চেয়ারে বসে আছি, আপনি যেন নিচে বসে আছেন। আমার সভাপতি মহাশয় তিনারাও যেন চেয়ারে বসে আছেন, আর যারা দেখা যায় এদিকে তেনারাও চেয়ারে বসে আছেন। জান্নাতের মধ্যে বেহেশত মানুষগুলি, নেককার মানুষগুলি, তারা এক অপরের সামনাসামনি বসে থাকবে। কিসের উপরে বসবে? এরকম চটের উপরে নয়, এরকম চেয়ারের উপরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন, তাদের চেয়ারগুলি, তাদের সোফাগুলি হবে যেন সোনা দিয়ে তৈরি, যেন দেখা যায় এমনি করে দেখা যায় সোনা দিয়ে, এমনি করে দেখা যায় মতি দিয়ে, নানা রকম সৌন্দর্য জিনিস দিয়ে যেন তৈরি করা থাকবে। আর তারা সেই সোফাতে বসে 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 সামনাসামনি হয়ে যেন দুল খাবে। কে দুলাবে? অটোমেটিক দুল হবে। দেখা যায় যেন দোলনায় বসে যেমন দুল দেওয়া হয় ছোট্ট বাচ্চাদের, একটি শিশু মা তাকে যেন দুলনায় শুইয়ে দিয়েছে, আর সেই শিশু যেন কাঁদতে কাঁদতে দেখা যায় দুল খেতে 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 শিশু কিছুই বুঝলো না, মায়ের কোলে আসি, তারপরে দুলনা ঝুলতেছি, এমনি করে দুল খেতেছি না। আমি যেন দেখা যায় কোনো দুলনার উপরে শুয়ে যেন ঘুমাইছি। যেমন বাচ্চা বুঝতে পারে না, তেমনি করে বাচ্চা যেন আনন্দের সঙ্গে, আরামের সঙ্গে, শান্তির সঙ্গে যেন ঘুমায়, তেমনি করে ওই সোফার ওপরে বসে যেন দুল খাবে বেহেশত মাসিরা, মানুষেরা। আর দেখা যায় এক অপরের সামনে এমনি করে দুল খেতে খেতে তারা যেন শান্তির মধ্যে থাকতে 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 এমন একটা কথা বলবে, যেন বলুন সুবহানাল্লাহ। কি কথা বলবে শোনো। তারা সামনাসামনি বসে আছে, সামনাসামনি বসে আছে, আর ওই যেন সোনার চেয়ারের উপরে, মতির চেয়ারের উপরে বসে বসে দুল খেতে খেতেই তারা যেন বলতেছে, আনকাদ ওয়াদাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'াদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম فعذنا معذن بينهم اللعنة الله على الظالمين সুবহানাল্লাহ। রাত্রি অনেক বেশি হয়ে গেছে, আমি এরকমভাবে যদি কোরআন পড়ি আর যদি তরজমার তাফসির করি তো করতে করতে ভোরবেলা হয়ে যাবে। আবার ভাইরা আমি অন্যদিকে যাচ্ছি না, আমি এগুলি যেতে বলছি না, শুধু তর্জমাটা করে ছেড়ে দিই। কথাটা বলতেছিলাম কি, যে দেখা যায় আপনি সামনাসামনি বসে আছেন সোফার ওপরে, আর কি হচ্ছে দেখা যায় এমনি করে আলা সুরুরিম মুতাকাবিলিন, এরকম অবস্থায় আপনাকে যেন শরাব দেওয়া হবে, আপনি সেটা পান করতে থাকবেন। এত মজা লাগবে, এত মজা লাগবে, এত মজা লাগবে। আপনারা বলুন তো, মদ পান করার পরে মজা লাগে না খারাপ লাগে? হ্যাঁ বলে আমরা তো খাইনি, বলো না, কেউ তো পান করি নাই, মজা না খারাপ বুঝবো কেমন করে? যারা পান করেন নাই, যারা এই সমস্ত থেকে যেন মুক্ত, আল্লাহর কসম দিয়ে বলছি,
বিশ্বাস করুন, আপনি কোরআনের প্রতি আমল করেছেন, আল্লাহর নবীর তরিকা মোতাবেক জীবনটারে বাস্তবায়ন করেছেন, এই মুত্তাকিনরা সেই দিন পান করবে। আল্লাহ পাক তারাকে সারাব যেন পান করাবেন। কি হবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিখারিজিন। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে ওই দুলনার উপরে দুল খাবেন আর যেন জাম সারাব পান করবেন। আর দেখা যায় ওয়ালা নাসাবু, যেন নিশা লাগবে না, পাগলামি করবে না, হাবি জাবি বকবে না, মাতলামি করবে না। পান করতে ইচ্ছা করবে, যত মন যায় ততই পান করবে, কিন্তু মোটেও নিশাও লাগবে না, হাক বাক এটাও সেটা বাঁকাবকি করবে না, কোনো কিছু করবে না। বরং তারা দেখা যায় সামনাসামনি বসে বসে সেই কথাগুলি যেন বলবে। কোন কথা বলবে? আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। আল্লাহ পাকের কথা বলবেন, আল্লাহ আমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন সেই ওয়াদা মোতাবেক আমরা পেয়ে গেছি। কি এক আনন্দ, কি এক যেন এনজয় বেহেশতের মধ্যে। মুত্তাকিন মানুষগুলি, পরহেজগারেরা, যারা আজকে এই দুনিয়ার জমিনে যারা আজকে মাদ্রাসা করলো, মসজিদ করলো, আল্লাহর দ্বীনের জন্য জাদ্দুজাহাদ করলো, এই সমস্ত মানুষগুলি সেদিন বলবে, এনজয় করবে, আনন্দ করবে, আর সারা পান করবে, আর বলবে আল্লাহ আমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন ওয়াদা মোতাবেক সেটা পেয়ে গেছি। ও কাফেরেরা, সেই দিন তোমরা কোরআনের বিরোধিতা করেছিলেন, মুসলমানদের মোমেনদের বিরোধিতা করেছিলেন, আলেম ওলামাদের বিরোধিতা করেছিলে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছিলে। এক কথায় শুধু বিরোধিতা করো নাই, বরং তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকায় ফেলে দিয়ে কোরআনের 70 জন কারীকেও তোমরা হত্যা করে দিয়েছিলে। আছে না নাই? এই কথা আছে না নাই? আছে না নাই? বুখারী শরীফের মধ্যে ঘটনা এসেছে। কোনটা যে কথা বলি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনজান অপরিচিত মানুষ কিছু আসলো, এসে বললো, ইয়া রাসূলুল্লাহ। ওরা তো ইয়া রাসূলুল্লাহ বললো না, ওরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললো না, এসে যেন বললো, ইয়া আবুল কাসিম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিন্তু আবুল কাসিম ছিল। এখন সে বললো, ইয়া আবুল কাসিম, আমাদের এলাকায় মাদ্রাসা নাই, মসজিদ নাই, আমাদের এলাকায় কোরআনের তালিমের ব্যবস্থা নাই, ইসলামের শিক্ষার ব্যবস্থা নাই, ফলে আপনি কিছু মানুষ দেন যাতে করে আমাদের এলাকায় যাতে কোরআন শিখতে পারে, কোরআন শিখাতে পারে, আর দিনের দাওয়াতের কাজগুলি করতে পারে। বিশ্বনবী তাদের কথা শুনে নবীর যেন প্রাণ ভরে গেল। এমন সময় দেখা যায়, আরে আল্লাহ নবী তাদের সঙ্গে 70 জন কোরআনের হাফেজকে বললেন, যাও চলে যাও। 70 জন কোরআনের কারীকে সঙ্গে দেওয়া হলো। মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। এবার রাস্তায় যেতে যেতে বেশ কিছু দূর চলে গিয়েছে, এমন সময় চারিদিক থেকে তীর আসতে শুরু করলো। 70 জন কারীর যেন শরীরে তীরগুলি লেগে 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 লেগে, তাদের কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই যে মোকাবেলা করবে, কোনো ঢাল নেই, তাও মোকাবেলা করা সম্ভবপর নয়। এমন সময় মাঝ মাঠে মধ্যম পথে তারাকে যেন শহীদ করা হচ্ছে। এক অপরে দেখতেছে আর যেন চোখের পানি ঝরাইতেছে। এমন সময় 3 জন সাহাবী, ওই 3 জন যেন দেখা যায় মানুষ পর্বতের ওপরে চেপে গেছে। এমন সময় যেন 3 জনই ধরা পড়ে গেল। 3 জন ধরা পড়ে গেল, 2 জনকে মারাত্মক কাফেরের হাতে যেন বিক্রি করে দিল ওই কাফেরেরা। আর দেখা যায় একজনকে যেন দড়িতে বাঁধতেছে। দড়িতে যখন বাঁধতেছে সেই সময় দেখা যায় হাজরতে মাসুদের মামু, এমনি করে মামা যান, সে যেন বলতেছে, এই আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কিছুই জানেন না। 70 জন কারী তারা শহীদ হয়ে গেল। এ আল্লাহ, তোমার পথে আমার নবী জানেন না। এ আল্লাহ, এমনি করে আমরা 2 জন বিক্রি হয়ে গেলাম, সেটাও যেন নবী জানে না। আর যাকে এমনি করে হত্যা করা হবে, শহীদ করা হবে, জবা করা হবে, সেটা যে বাঁধা চাঁদা চলছে সেটাও নবী জানে না। আয় আল্লাহ, আমরা নিরুপায়, দয়া করে এই সংবাদটা আবার নবীকে তুমি জানাইয়া দাও। যখন এইভাবে মাসুদের মামা যখন দোয়া করতেছেন, ওই বিশাল দুর্গম পথে সেই জায়গায় যখন ওই কথা বলতেছেন, আয় আল্লাহ, আমার নবীকে জানায়া দেন, আমার হাবিবকে সংবাদ পৌঁছায়া দেন। আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে ইলহাম করে দিলেন।
আল্লাহ নবীর মুখ দিয়ে বাইরে গেল, ও সাহাবীরা যারা আমার কাছে প্রেজেন্ট আছো, উপস্থিত আছো, সাহাবীরা শোনো, তোমাদের ভাই 70 জন কারীকে কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা সোনার টুরারা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক ইলহাম করলেন, আর নবী যেন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন। এমন সময় যেন দেখা যায় তিনারা শহীদ হয়ে গেলেন, কিন্তু যিনি ধরা পড়লেন, যাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি শেষ পর্যন্ত বললেন, আমাকে যখন তোমরা মেরেই দিবে, মৃত্যু মুখে পতিত করে দেবে, তাহলে যে এক আল্লাহর কিতাব আমি মুখস্থ করেছি, তদস্থ করেছি, যে এক আল্লাহর দ্বীনের উপরে ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, সেই এক আল্লাহরকে সিজদা করে জীবনের শেষ বিদায়টা নিব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে দাও। নামাজ যেন পড়তে গেলেন, 2 রাকাত নামাজ যেন পড়তে যাচ্ছেন, তিনি রুকু করলেন, সিজদা করলেন। কাফিররা যেন বলছে, মওতের ভয়ে, মৃত্যুর ভয়ে কি তুমি এমনি করে লম্বা সিজদা করো, লম্বা রুকু করো? এমন সময় তিনি তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন, আর তিনি বললেন, শোনো কাফির বেঈমানেরা, আমি যদি মওতের ভয়ে যদি এমনি করে নামাজ সিজদা লম্বা করতাম, রুকু যদি লম্বা করতাম, কোমও যদি লম্বা করতাম, তাহলে আমার সিনার মধ্যে আল্লাহ পাক গোটা কোরআনটাই যেন রেখেছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া গোটা কোরআন যেন পড়তাম, আমি যেন রুকুর অবস্থায় রুকুতেই থেকে যেতাম, সিজদার অবস্থায় সিজদায় এতই লম্বা করতাম, এত লম্বা করতাম। আল্লাহ নবী বলেছেন, সিজদায় পড়ে দাও, আর যত যা চাইতে হয় সুবহান রাব্বিল আলা, শুধু 3 বার নয়, 1 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, 10 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, মানে এটা ফরজ নামাজ নয়। ফলে তোমার যতবার ইচ্ছা হয় তুমি পড়ে দাও, আমি পড়তেই থাকতাম সিজদায় পড়ে পড়ে। ফলে আমি যেন মওতের ভয়ে সেটা করি নাই। আমি যদি আমার মওত হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, মরবো এক্ষুনি, আর জান্নাতে চলে যাব, তখনই বলুন সুবহানাল্লাহ। এই যেন দেখা যায় হয়ে গেল। শেষের বেলায় তিনার যেন একটি করে আঙুলগুলি যখন কাটা হচ্ছে, একটি করে যেন হাত কাটা হচ্ছে, একটি ওজনদার যেন একটা ভারী তীর যেন চালিয়ে দেওয়া হলো, আর সিনায় যেন এসে লেগে গেল। সিনায় লাগার সঙ্গে সঙ্গে সিনা ভেদ করে যেন পিঠের দিকে বাইর হয়ে গেছে। এমন সময় তিনার মুখ দিয়ে বাইর হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শহীদ হয়ে গেলেন। যার কথা বললাম, এনার নাম হচ্ছে, সাহাবীর নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জরুর সুবহানাল্লাহ, আরো জরুর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সোনাটুরা, আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, ও নবী শোনো শোনো শোনো, এই শুভ সংবাদগুলি, এই যে জান্নাতে যে মানুষগুলি দুল খাচ্ছে, নিশা লাগছে না, আর তারা বলাবলি করছে, আনকাদ ওয়াজাদনা, এমনি করে দেখা যায় আল্লাহ ওয়াদা করেছেন সেগুলি পেয়ে গেছে। কাফের, তোমরা কি পেয়েছো? কাফেররা বলল, আমরা সেই দিন বিরোধিতা করেছিলাম, অন্যায় করেছিলাম, আমরাও জাহান্নামে এসেছি, ওয়াদা মোতাবেক আমরাও জাহান্নামে চলে এসেছি, ইত্যাদি ইত্যাদি। আমি সেই দিকে না গিয়ে সরাসরি আলোচনা করছি। নবী ইবাদি অশেষ করবি, অশেষ করবি। আপনারা ঘুমিয়ে যাচ্ছে, আপনার এই বস্তু ভালো লাগে না। শান্তিপুর, আপনাদের এখানে শান্তিপুর আছে না? এই শান্তিপুরটা নদিয়া ডিস্ট্রিক্ট নাকি? বীরভূম? হ্যাঁ, আপনাদের এই কি বলে, কৃষ্ণনগর পার করে শান্তিপুর, রানাঘাট, এত নদিয়া ডিস্ট্রিক্ট। ওই শান্তিপুরে ওয়াজ করতে গেছি, হাই স্কুল ময়দানে এরকম ওয়াজ চলতে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেই বৎসরে 16 জন কোরআনের হাফেজ, 16 জন কোরআন হাফেজ। আমার মতো একটা নগণ্য মানুষের হাত দিয়ে ওনারা বললেন, আপনি পাগড়ি বাঁধো, আবাবা বাঁধো। 16 জন। এবছরও আমি গেছিলাম আপনার এতে, ওই চটা বলে একটা জায়গা, কলকাতায়, কথা বলতে চটা। তো সেখানে আমতলা, শিরাকল, উস্তি, কি যেন সব আছে। তো চটাতে আমি যাব না করে আপনার অনেকবার যাওয়া হয়েছে যেহেতু। তো এই বছর যাব না করার পরেও আল্লাহ পাক রুজি লিখেছিলেন, নিয়ে গেছিলেন। তো যাওয়ার পরে দেখা যায় যে সেখানে গেলাম, যাওয়ার পরে 1 জন হাফেজ না, 10 জন না, 20 জন না, আপনার 30 জন
কোরআনের হাফেজের মাথায় পাগড়ি বাঁধা, যিনি আপনাদের মুর্শিদাবাদ থেকে ভগবানগোলা হাই স্কুলের একজন টিচার, একজন শিক্ষক, এবং তিনি দারুল উলুম দেওবন্দ থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান রাখেন। তারপরে দেখা যায় এমনি করে জমিয়তে উলামায়ে হিন্দের আবার মুর্শিদাবাদের সেক্রেটারি না কি হয়ে আছেন, হ্যাঁ তিনিও সেই দিন ছিলেন। তো উনি বললেন, আমাকে বলছেন স্টেজের উপরে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, প্রায় 10,000 মানুষ তাদের সামনে পাগড়ি বাঁধা হচ্ছে। তো উনি বলছিলেন যে আজকে যদি আপনাকে আল্লাহ পাক নিয়ে আসতেন তো এই কাজ তো আমার দ্বারাতে বলা সম্ভব ছিল না। 30 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে, যাক ইত্যাদি ইত্যাদি। এখন কথা বলতেছিলাম যে শান্তিপুরে যেন ওই মাথায় পাগড়ি বাঁধা হলো। দেওয়ার পর আমি বললাম, এই কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও, এরা 30 পারা কোরআনের হাফেজ। তো যারাকে ভালো লাগে না শুনতে, ওদের মোজগুলো বড় বড়, মাথার চুলগুলো জটা, আর হাতে আছে আপনার ওই সেই ত্রিশূলের মতো সেই লোহাগুলো চিমটাগুলো নিয়ে আছে। একজন দাঁড়িয়ে বলছে, আপনি ঝাড়খণ্ডের মানুষ, নদিয়ার মাটিতে ওয়াজ করছেন, তো কোরআন কি 30 পারা নাকি? আমি বলে হ্যাঁ কোরআন 30 পারা। বলে কেন? কোরআন 30 পারা নয়। বলে তাহলে কত পারা? বলছে যে কোরআন 40 পারা। আমি বলে সর্বনাশ, কোরআন 40 পারা? তিনি ওই 16 জন হাফেজের মাথায় পাগড়ি বেঁধে সামনে বসে আছে। আল্লাহ বিশ্বাস করুন, সত্য কথা বলছি, এই সামনে বসে আছে। আমি শেষ পর্যন্ত একজন হাফেজের একটু পাগড়িতে হাত দিয়ে বললাম, বাবা কোরআন কত পারা কোরআনের তুমি হাফেজ? তো ছেলেটা এখন কি জবাব দেবে সেও দিতে পারছে না, যেহেতু চূড়ান্তভাবে ওই দিক থেকে এসছে কোরআন 40 পারা, আর এ তখন তো 30 পারা কোরআন হাফেজ। তো ও বলছে যে হুজুর আমি তো 30 পারা কোরআন হাফেজ। বলে শুনলে কি বললো? 30 পারা কোরআন হাফেজ। বলে 30 পারা এরা কোরআনের হাফেজ, আপনি 30 পারা বললেন, কিন্তু কোরআন আসলেই 40 পারা। আমি বললাম সেটা কেমন করে? তো বলছে আমরা মারফতি লাইনের লোক, আমরা মারফতি লাইন, আমাদেরকে মারফতি আল্লাহ পাক দান করেছেন। আমরা নামাজ পড়ি না, আমরা দিলে দিলে কালবে কালবে নামাজ পড়ি। কথা বুঝেন কিনা? আমরা সব বুঝি, সব বুঝি। আমি বললাম তোমরা সব বুঝো, আল্লাহ রসুল কিছুই বুঝতেন না। হ্যাঁ, নবীর উপরে 30 পারা কোরআন নাজিল। বলে না, নবীর উপরে 40 পারাই কোরআন নাজিল হয়েছে। এইটাই তো আপনাদের বুঝার ভুল, আপনারা আলেমেরা এটাই বুঝতে ভুল করেন। নবীর উপরে 40 পারা কোরআনটা নাজিল হয়েছে। বলে কিভাবে হলো? বলে আল্লাহ পাক হোসেন হাসানের আব্বা হযরত আলীকে নবী বানাতে চেয়েছিলেন, অলরেডি 10 পারা কোরআন নাজিল হয়ে গিয়েছিল। যখন আল্লাহ ভুলটা বুঝতে পারলেন, বলে না না না, আমি তো মোহাম্মদকে শেষ নবী বানাবো, তখন আলীকে ক্যান্সেল করে দিয়ে মোহাম্মদকে শেষ নবী বানালেন। কিন্তু আসলে হযরত আলীকেই যেন শেষ নবী আল্লাহ বানাতে চেয়েছিলেন, ওইখানে 10 পারা কোরআন অলরেডি নাজিল হয়ে গেছিল। বলি এই কি কঠিন ব্যাপার, এত বড় মূর্খামি কথা, এই কি শুনে আর সহ্য হয়? আমি বললাম বেশ, অত 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 কথা শুনবো না, তোমরা মারফতের লাইনের লোক, সব বুঝো, সব জানো, সব কিছু বলছো। তো ওই 10 পারা কোরআনের মধ্যে এমন কোনো একটা আয়াত আছে, তোমরা পড়ে শোনো। বলে এই যে শান্তিপুরে দেখছেন তাঁত, এই যে কাপড় বোনায়, এরা কাপড় বুনতে গিয়ে সমস্যায় পড়েছিল। পৃথিবীর মানুষ ছিল উলঙ্গ, মানুষ ছিল ন্যাংটা। সেই সময় দেখা যায় কাপড় তৈরি করতে হবে। তো কাপড় তৈরি করতে গিয়ে এখন কিভাবে বানাতে হবে, কিভাবে তৈরি করতে হবে, সমস্যায় যখন পড়লো, তখন দেখা যায় ওই 10 পারা কোরআনের মধ্যে, এই 10 পারা কোরআনের মধ্যে আয়াত একটা নাজিল হয়েছিল। বলে কি আয়াত? আমাকে পড়িয়ে শোনাচ্ছে। হায়রে মানুষ, বলছে আশা লাগলাম ফাঁসা লাগলাম ফাবে গাইয়ে ফাবে গাইয়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ, আশা লাগলাম ফাঁসা লাগলাম ফাবে গাইয়ে ফাবে গাইয়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ। আমি বললাম শোনো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মাধ্যম দিয়ে ধরনের কোনো শব্দ নাজিল করেন নাই, অবতীর্ণ করেন নাই। তোমাদের মতোই পূর্বেকার কাফের মুশরিকেরা তারাও যেন বলেছে নবীর উপরে সূরা যখন নাজিল হয়ে গেল, ওয়াস-সামাই যাতিল বুরুজ, সে সময় কাফের বেঈমানেরা যেন বলেছিল ওয়াস-সামাই যাতিল ফুরুজ। জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি ওদিকে যাব না, আসলে বলতে চাইলাম কোরআন যেন দেখা যায় যারা কোরআন শুনতে ভালোবাসে না, পছন্দ করে না, তাদের মনের মধ্যে ধরনের মরিচা ঢুকে গিয়েছে। আর দেখা যায় এমনি করে হাবিজাবি যেন কথাগুলো বলে থাকে। কিন্তু ধারাবাহিক যখন কোরআন আলোচনা হয়, যারা মোমেন তাদের রুহের যেন খাবার তৈরি হয়ে যায়। যেন সুবহানাল্লাহ, যারা সত্যিকারই মোমেন, জান্নাতের আশায় ভালো কাজ করে থাকে, তাদের যেন ইমানের মরিচাগুলো সাফ হয়ে যায় কোরআন শোনার পরে। অত লম্বা ওয়াজ করবো না। ওরা বললো 40 পারা কোরআন, আপনারা বলুন কত পারা কোরআন? কত পারা কোরআন? এই কত পারা?
ওই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওই আমার নবী, তোমার উম্মতগুলি আমার বান্দা বান্দীদেরকে একটু শুভ সংবাদ দিয়ে দাও। নবী নবী ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। নবীজি আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন আমি আল্লাহ হচ্ছি গফুর রহিম, আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম দয়াশীল, আমি হলাম অনুগ্রহকারী, আমি হলাম কৃপাকারী। ফলে আমার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিয়ে আমি তারাকে বেহেশতের মধ্যে ঢোকায়া দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের আমি প্রতিটি এবার আয়াতের তর্জমা করলাম। এবার যদি সানিজুলগুলো একটা একটা করে বয়ান করি ঘটনাগুলো, তাহলে অনেক রাত হয়ে গেলাম বা পার হয়ে যাবে। ছোট্ট করে আমি শেষের দিককার একটা আয়াতের একটা তাফসীর, একটা সানিজুল বয়ান করছি। শুনুন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন আলোচনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমনি করে আনাল গফুরুর রহিম। নবী আয়াতের মাথা হাতে যে হাদিসটা বয়ান করলেন সেটা হলো এইটা, আল্লাহ পাক তিনার 2 হাত যেন দেখা যায় রাতের বেলায় বান্দা বান্দীদের সামনে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে এই যে আপনারা বসে আছেন ঘুম নষ্ট করে, বিছানা ত্যাগ করে, কোরআনের মহব্বতে বসে আছেন, আলোচনাগুলি আল্লাহ শুনতেছেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দিকে, দুনিয়ার জমিনের দিকে, বান্দা বান্দির দিকে, ওই মোমেনদের দিকে যেন হাতটাকে প্রশস্ত করে দেন আর বলেন, এই বান্দা বান্দিরা আমি আল্লাহ গফুরুর রহিম, ফলে তোমরা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেব। দিনের বেলায় যত পাপ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। রাত্রি যখন শেষ হয়ে যায়, রাত্রি যখন শেষ হয়ে যায়, দিনের বেলায় যখন হয়ে যায়, বিশ্ব নবী বললেন দিনের বেলায় যেন আল্লাহ তিনার হাতটাকে দুনিয়ার মানুষের দিকে প্রশস্ত করে দেন আর প্রশস্ত করে দিয়ে বলেন, এই বান্দা রাতের বেলায় কতটা পাপ করেছিস, কতটা পাপ করেছিস, জমিন সমতুল্য যদি পাপ করিস তাহলে আমার যেন রহমত, আমার দয়া যেন আকাশ সমান। আর তোরা আকাশ সমান যদি গুনাহ করিস, আমার রহমত আমার দয়া হচ্ছে আকাশ সমান। এমনি করে যদি তোমাদের পাপগুলি হয় যদি পাহাড় সমান, আমার যেন রহমত হলো আকাশ সমান। তোমাদের গুনাহগুলি যদি হয় আকাশ সমান, তাহলে আমার রহমত হচ্ছে আমার আরশে আজিমের আমি মালিক, আমি আরশে আজিমের সমান। এমনি করে আল্লাহ পাক যেন কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথাই বলতে চান, আমি ক্ষমাশীল দয়াশীল, তোমরা ভালো কাজ করো, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেবো। একটা ভালো কাজ করার জন্য এখানে যতগুলো মানুষ বসে আছেন নিয়ত করে নেন। ভালো নিয়ত করা ভালো না খারাপ? জি, নিয়ত যদি ভালো হয় সব ভালো, আর নিয়তটা যদি খারাপ হয় যতই ভালো কাজ করুন সে কাজে কাজ হবে না। তো নিয়তটা এরকম সবাই করে নেন, এই আল্লাহ তোমার কোরআন নাজিল হওয়াও দেখি নাই, অবতীর্ণ হওয়া দেখি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই, আল্লাহ তোমাকেও দেখি নাই, তোমার বেহেশতও দেখি নাই, তোমার এমনি করে জাহান্নামও দেখি নাই। তবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মানমরায় শুয়ে আছেন, তার মাদ্রাসাটা দেখতেছি, এই মাদ্রাসা নবীর মাদ্রাসা। ফলে আল্লাহ এই মাদ্রাসায় আমি 1000 টাকা দিচ্ছি, নবীর হাতের পানি পান করে কিয়ামতের মাঠে যেদিন তারাহি করবে মানুষ, পিপাসায় পিপাসিত হয়ে যাবে, নেকির জন্য ছটফট করবে, নেকি পাবে না। আল্লাহ সেই দিন নবীর হাতের পানি পান করে যাতে তোমার জান্নাতে প্রবেশ করতে পারি সেই তৌফিক দান করো। নিয়তটা করছি নবীর মাদ্রাসায় 1000 টাকা দিচ্ছি। যদি আপনারা 10টা মানুষ বলতেন একটা করে 1000 টাকা, তাহলে তাদের জন্য আমি মুসাফির মানুষ খাস দোয়া করতাম তাহাজ্জুদের নামাজের পরে। কারণ তাহাজ্জুদের নামাজের সময়টা, টাইমটা এমন একটা মারাত্মক সময়, আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি একদিন দেখুন না, টেস্ট করে ট্রাই করে দেখুন যে একা নামাজ পড়তে গিয়ে গভীর রাত্রে কি মজা, কি মজা। আপনি কাঁদবেন না অথচ আপনার কান্না আসতেছে, চোখ দিয়ে পানি ঝরাবেন না অথচ ঝরছে। গুনাহগুলি যখন মনে পড়ছে, কার সামনে দাঁড়িয়েছি, গভীর রাত্রে নির্জন নির্ময় সব জায়গায়, নির্জন জায়গায় কার সামনে দাঁড়িয়েছি, আমি বিশ্বাস করো সেই সময় আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য, মৃত্যুদের জন্য, জীবিতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ যদি বলতেন যে 1000 টাকা, 1000 টাকা যদি বলতেন আমি দিচ্ছি, বলুন কে বলবেন? আপনি দেবেন? এই দেখেন মারদাদু শাহিদ
কারে বলে? আল্লাহ পাক বলছেন বুদ্ধিজীবী মানুষ হলো ওরা, জ্ঞানী মানুষ হলো তেরা, যারা কোরআন থেকে আলোচনা শোনে, হাদিস আলোচনা শোনে, আর ভালো কথা শোনার পরে ভালো কাজের জন্য এগিয়ে যায়। আল্লাহ পাক বলছেন এরাই হলো বুদ্ধিজীবী, ওয়া ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, এরাই হচ্ছে জ্ঞানী মানুষ। ফলে একজন ভাই হয়েছেন, আমি চেয়েছি 10টা মানুষ, 10 জন মানুষ, আর একজন মানুষ বলুন 1000 টাকা খাস দোয়া দেবো। খাস দোয়াটা কি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে যখন দেখা যায় হাদিয়া আসলো, তারপরে দেখা যায় সেই হাদিয়াটা এসেছে, আল্লাহ নবী দোয়া দিচ্ছেন, দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে